হ্যালো ভিউয়ার্স, মার্চ মাসে কি কি সবজি চাষ করবেন? কি কি সবজি চাষ করলে অনেক বেশি লাভবান হতে পারবেন? অর্থাৎ মার্চ মাসে চাষযোগ্য বিভিন্ন সবজির তালিকা আজকে ভিডিওতে আলোচনা করব। সেই সাথে কোন কোন ভ্যারাইটি এই মার্চ মাসে চাষ করতে পারবেন, কি কি সার কিভাবে প্রয়োগ করবেন, সেই সাথে গাছের বিভিন্ন পরিচর্যা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই যদি মার্চ মাসে সবজি চাষ করতে চান ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন। প্রথমে থাকছে টমেটো চাষ। তো টমেটো সাধারণত শীতকালে সবচেয়ে বেশি চাষ করা হয়ে থাকে। তো উন্নত জাতের ভিতরে যেমন মিন্টু, বাহার বা বাড়ি জাতের কিছু টমেটো আছে খুবই উচ্চ ফলনশীল। সেক্ষেত্রে অবশ্যই টমেটো চাষ করতে পারেন। পাশাপাশি অবশ্যই মালচিং পদ্ধতিতে চাষ করবেন, এতে করে ফলন বেশি হয়, পোকামাকড়ের আক্রমণ অনেক কম হয়। এরপরে থাকছে বেগুন চাষ। বেগুন সারা বছর চাষ হয়। আপনি যদি বেগুন চাষ করতে চান মার্চ মাসে অবশ্যই বেগুন চাষ করতে পারেন। তবে এই উন্নত জাতের ভিতরে তারাপুরি, ইয়োরা বা শুকতারা জাতের বেগুন খুব উচ্চ ফলনশীল। পাশাপাশি আপনারা অবশ্যই ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন, এতে করে প্রাকৃতিকভাবে কোনো কীটনাশক প্রয়োগ না করে বেগুন গাছের পোকামাকড় রোধ করতে পারবেন। পাশাপাশি গাছ যখন বেগুন বড় হতে শুরু করবে গোড়ার দিকে পাতাগুলো ছাঁটাই করবেন, এতে করে বেগুনের সাইজ বড় হবে। এরপরে থাকছে লাল শাক। সামান্য কিছু জমি থাকলে কিছু লাল শাকের বীজ সংগ্রহ করে জমিতে এখনই বুনে ফেলুন। এটাকে দেখবেন খুব রোজার মাসে ভালো একটি অর্থোপার্জন করতে পারবেন লাল শাক চাষ করে। এরপরে থাকছে লাউ চাষ। লাউ সারা বছর চাষ করা যায়। আপনি লাউ চাষ করতে চাইলে এখনই উপযুক্ত সময় লাউয়ের বীজ বপন করুন। সেক্ষেত্রে বাড়ি জাতের লাউ চাষ করতে পারেন। এর পাশাপাশি হাজারি লাউ খুব উচ্চ ফলনশীল, প্রচুর পরিমাণে লাউয়ের সাইজ বড় হয়, বাজারে হাজারি লাউয়ের ব্যাপক চাহিদা রয়েছে। অবশ্যই বলবো সেক্ষেত্রে লাউ চাষের ক্ষেত্রে নিয়মিত গাছের সার প্রয়োগ করবেন, কারণ লাউ চাষের ক্ষেত্রে সারের পরিমাণ অনেক বেশি পরিমাণে দেওয়া লাগে। এরপরে থাকছে বাঁধাকপি বা ফুলকপি চাষ। আপনি মার্চ মাসে সবজি চাষ করবেন অথচ কপি চাষ করবেন না, তা এবার হয় নাকি? অবশ্যই ফুলকপি বাঁধাকপি চাষ করতে পারেন। সেক্ষেত্রে গ্রিন লাইন এক্সপ্রেস বা এটলাস 70 এই জাতের ফুলকপি বাঁধাকপির চারা সংগ্রহ করে জমিতে এখনই লাগিয়ে ফেলুন, আর সাথে সাথে টাকা নয় ডলারে ইনকাম গুনতে শুরু করুন। এরপর থাকছে শসা চাষ। শসা কৃষি জমির পাশাপাশি বাসাবাড়িতে বর্তমানে প্লাস্টিকের বোতল, ছাদ বাগান সহ যে কোনো জায়গায় চাষ করা হচ্ছে। অবশ্যই বলে রাখি মালচিং পদ্ধতি ইউজ করতে পারলে শসার আকার কিন্তু অনেক বেশি বড় হয়। নিয়মিত সেচ এবং সার প্রয়োগের ফলে শসার আকার যেমন বড় হয়, পাশাপাশি প্রচুর ফলন হয়। তো অবশ্যই আপনারা এই সময় শসা চাষ করতে পারেন। এরপরে থাকছে পেঁপে চাষ। পেঁপে সারা বছর চাষ হয়। পেঁপে চাষ করতে চাইলে মার্চ মাসে অবশ্যই পেঁপে চারা সংগ্রহ করে লাগিয়ে ফেলুন। সেক্ষেত্রে গ্রিন লেডি, রেড লেডি বা শাহী জাতের পেঁপে অবশ্যই চাষ করবেন। পাশাপাশি গাছ যখন বড় হবে, পেঁপেগুলো বড় হতে শুরু করবে, অবশ্যই গাছের গোড়ার দিকের পাতাগুলো ছাঁটাই করে ফেলুন। পাশাপাশি গাছের গোড়ার দিকে যে আগাছা দেখতে পাচ্ছেন এগুলো পরিষ্কার করে নিয়মিত পানি ব্যবহার করবেন। চারপাশে মাটি দিয়ে গাছের যদি গোড়াটা বেঁধে দিতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে গাছের গোড়া অনেক বেশি মোটা হবে, পেঁপের সাইজ অনেক বেশি বড় হবে। এরপরে থাকছে লেবু চাষ। তো লেবু গাছের চাষ করতে চাইলে মার্চ মাস উপযুক্ত সময় লেবু চারা এখনই লাগিয়ে ফেলুন। আপনার যদি পুরাতন গাছ থাকে, আপনি যদি ডালপালা কাটার চিন্তা করেন, আবারও বলছি কখনো ডালপালা কাটবেন না। এবং সেই সাথে আপনার যে গাছে গোড়ায় পানি ব্যবহার করছেন শুষ্ক মৌসুমের কারণে গাছে পানি কখনোই দিবেন না। তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে নতুন ডালপালা ছাড়বে, কিন্তু গাছে কোনো ফুল ফল আসবে না, অর্থাৎ লেবুর ফলন একেবারেই কমে যাবে। তাই গাছের ডাল কাটা এবং সেই সাথে গাছে পানি প্রয়োগ করা এই মুহূর্তে অবশ্যই বন্ধ রাখবেন। তো এরপরে থাকছে পুঁইশাক চাষ। তো শীতকালীন যত সবজি আছে তার মধ্যে উল্লেখযোগ্য সবজি হচ্ছে পুঁইশাক। পুঁইশাক চাষের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছেন মিচড়ি বলা হয়, এটা খুবই উপযুক্ত একটি খাবার। তো পুঁইশাক চাষের ক্ষেত্রে আপনার বীজ সরাসরি জমিতে রোপণ করতে পারেন, পাশাপাশি ডগা থেকে কেটে সরাসরি লাগাতে পারেন। ডগা মোটা করার জন্য মাথাটি এভাবে কেটে দিন, এতে করে পোশাকের যে ডগা দেখতে পাচ্ছেন অনেক বেশি মোটা হবে। এরপরে থাকছে করলা। তো করলা খেতে তেতে হলেও বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। করলা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে লম্বা করলা আর একটা হচ্ছে গোল করলা বা গুটি করলা। তো গোল বা গুটি করলা আকারে ছোট হয়, লম্বা করলা আকারে অনেক বেশি বড় হয়। আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা চাষ করতে পারেন। তো অবশ্যই উপরে একটি শক্তিশালী মাচা তৈরি করে দিবেন, গাছে নিয়মিত সার এবং মাটি প্রয়োগ করবেন। মাটি দেওয়া বলতে আমি বোঝাচ্ছি বেশি বেশি জৈব সার প্রয়োগ করা। এরপর থাকছে মিষ্টি কুমড়া। তো অবশ্যই মিষ্টি কুমড়া চাষের ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন, সেটি হচ্ছে মাটিটি যেন দোআঁশ মাটি বা এঁটেল দোআঁশ মাটি হয়, অর্থাৎ বেলে মাটিতে কখনো মিষ্টি কুমড়া চাষ করবেন না। আর একটি বিশেষ পরিচর্যা দেখাচ্ছে বেশি ফলনের জন্য। একটি ডগা দেখতে পাচ্ছেন বেশ 8 থেকে 10 পাতা হয়ে গেছে, মাথাটি এভাবে কেটে দিবেন। অবশ্যই 8 থেকে 10 পাতা হওয়ার পরে মাথাটি কেটে দিতে পারলে প্রচুর ফুল ফল আসবে, প্রচুর মিষ্টি কুমড়া ধরবে। পাশাপাশি এই যে বাড়ি মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন, বাড়ি জাতের পাশাপাশি হাজি এবং দানেশ এই 4টি জাতের ভিতর থেকে যে কোনো একটি জাত বাছাই করুন। এরপরে থাকছে ক্যাপসিকাম। বর্তমানে শহর অঞ্চলে যে কোনো বস্তার ভিতরে বা প্লাস্টিক বা টবের কোনো পাত্রের ভিতরে ক্যাপসিকাম প্রচুর পরিমাণে চাষ হয়। সেক্ষেত্রে আপনার বাজার থেকে সরাসরি ক্যাপসিকামের চারা সংগ্রহ করে বস্তার ভিতরে একটি বা দুইটি করে লাগিয়ে ফেলতে পারেন। গাছ যখন বড় হতে শুরু করবে গাছের গোড়ায় আগাছাগুলো এভাবে পরিষ্কার করবেন, সেই সাথে নিয়মিত পানি ব্যবহার করবেন। সপ্তাহে অন্তত একবার পানি দিতে পারলেই যথেষ্ট, দেখবেন ক্যাপসিকামের সাইজ অনেক বেশি বড় হবে। এরপর থাকছে মরিচ চাষ। তো মরিচ সারা বছর চাষ করা যায়। আপনার নিজ বাসায় বস্তার ভিতরে বা কৃষি জমিতে যদি মরিচ চাষ করতে চান, মার্চ মাস উপযুক্ত সময় মরিচ চাষের। পাশাপাশি যমুনা মরিচ বা ফরিদপুরি যে মরিচ আছে এই দুইটি খুবই উচ্চ ফলনশীল, এর থেকে জাতটি বাছাই করতে পারেন।
গাছের পাতা কুঁকড়ানোর সমস্যা ঠিক করার জন্য গাছে বেকিং সোডা ব্যবহার করতে পারেন বা খাবার সোডা। সেই সাথে গাছ যখন বড় হতে শুরু করবে, গাছের মাথাটি কেটে দিবেন, গাছের গোড়া আগাছা মুক্ত রাখবেন। এতে করে গাছের করে পাতাগুলো কুঁকড়াবে না, গাছের প্রচুর ফলন হবে। সুপ্রিয় দর্শক, মার্চ মাসে চাষযোগ্য সবজি তালিকা দেখিয়ে দিলাম। এর থেকে আপনার পছন্দ মতো বাছাই করে সবজি চাষ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।